হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের উপপাদ্য 22। তুমি দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি যে উপপাদ্যের বর্ণনাটা হচ্ছে এরকম যে অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণ। এখন এই উপপাদ্য অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণ এটা প্রমাণ করতে হলে তোমার আগে যেটি জানতে হবে সেটি হচ্ছে অর্ধবৃত্তস্থকোণ কি। অর্ধবৃত্তস্থ কোণ কি সেটা বলার আগে বলে নিই যে অর্ধবৃত্তটা কি। আমি প্রথমে একটি বৃত্ত আঁকলাম, মনে করি এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। ওকে, এই বৃত্তের উপরস্থ যদি দুটি বিন্দু এমন হয় যে আমি নিলাম যে এ এবং বি দুটো বিন্দু আমি নিলাম, এই দুটি বিন্দু বৃত্তটিকে কি করছে, দুইটি অংশে বিভক্ত করেছে। এই যে দুটো অংশে বিভক্ত করেছে এদের প্রত্যেকটিকে আমরা বলি হচ্ছে যে কি চাপ। এখন আমরা যদি দেখি যে এই দুটি বিন্দু বৃত্তটিকে সমান মানে দুটো অংশে বিভক্ত করেছে, একটি বড় এবং একটি ছোট। তুলনামূলক ছোট যে চাপটি সেটিকে আমরা বলি হচ্ছে জেনারেলি উপচাপ, এবং বড় যে চাপটি সেটিকে আমরা বলি হচ্ছে অতিচাপ। তার মানে চাপের যে সংখ্যা সেটি হচ্ছে বৃত্তের উপরস্থ দুটি বিন্দু বৃত্তটিকে যে দুটি অংশে বিভক্ত হয় সেটা হচ্ছে চাপ। তুলনামূলক ছোট যেটা সেটা হচ্ছে উপচাপ, আর তুলনামূলক বড় যেটা সেটা হচ্ছে অধিচাপ। প্রশ্ন হচ্ছে যদি দুইটা চাপ সমান হয়ে যায় তাহলে কি হবে? এক্স্যাক্টলি দুইটা চাপে যদি সমান হয়ে যায় তাহলে আমরা সেই দুটি চাপকে বলবো হচ্ছে অর্ধবৃত্ত। আমি যদি এ এবং বি কে এই জায়গায় না নিয়ে একেবারে এই বরাবর নিই, এমন ভাবে নিলাম আর কি যে এ এবং বি কে, যাতে করে আমার দুটি এই বৃত্তটাকে সমান দুইটি অংশে বিভক্ত করে। সমান দুটি অংশে বিভক্ত করা মানে কি, প্রত্যেকটা বৃত্ত অর্ধেক হয়ে যাওয়া। দ্যাট মিনস এই অংশটিকে আমরা বলবো অর্ধবৃত্ত আর এই অংশটিকে আমরা বলবো অর্ধবৃত্ত। ঠিক আছে, মানে এইটা প্রত্যেকটা এইটা হচ্ছে অর্ধবৃত্ত, ওইটা হচ্ছে কি অর্ধবৃত্ত। তো আরেকটু ক্লিয়ার করে যদি আমরা বলি যে ব্যাপারটিকে, এখানে তো দেখতে পাচ্ছ যে বৃত্তের উপরস্থ দুটি বিন্দু যদি বৃত্তটিকে সমান দুটি অংশে বিভক্ত করে তাহলে প্রত্যেকটা অংশকে আমরা বলবো অর্ধবৃত্ত। ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করে বলা যায় এভাবে যে আমি যদি এই এ বিন্দু আর বি বিন্দু যদি যোগ করি নিশ্চয়ই সেটি ওই ও বিন্দু দিয়ে যাবে, এবং তখন আমরা এই দিকে বলি হচ্ছে ব্যাস। তার মানে সংজ্ঞাটিকে এভাবেও দেওয়া যেতে পারে যে বৃত্তের যে কোনো একটি ব্যাস বৃত্তটিকে সমান যে দুটি অংশে বিভক্ত করবে প্রত্যেকটাকে আমরা বলবো হচ্ছে অর্ধবৃত্ত। এবার আসো অর্ধবৃত্তস্থ কোণ কি। একদম সহজ বিষয় হচ্ছে অর্ধবৃত্তের ভেতরে তুমি যদি একটা কোণ এঁকে দাও, যেই কোণের শীর্ষবিন্দু, মনে করো এই এ সি বি একটি কোণ, এই কোণের যে শীর্ষবিন্দু সি, এই সিটা বৃত্তের উপরস্থ। আবার এখানে কোথাও হয়ে গেলে হবে না, যে বৃত্তের উপরস্থ কোন একটি বিন্দু যদি হয় তাহলে এটাকে আমরা বৃত্তস্থ বলতে পারি, যেহেতু কোণটা একই সাথে অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান অথবা অর্ধবৃত্তের ভেতরে অন্তর্লিখিত, তাহলে আমরা ওই কোণটাকে বলতে পারি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে তুমি যত বড় বৃত্ত আঁকো আর যত ছোট বৃত্ত আঁকো না কেন, এই অর্ধবৃত্তস্থ কোণটা, এই যে কোণটা সি, যে কোণটা আছে এইটা সবসময় 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ হবে। আমি যদি এই যে এখানে যদি সংযুক্ত করে একটা বিন্দু, মনে করো যে কেউ নিল যে এই আরেকটা বিন্দু ডি নিলাম আমি এখানে, তাহলে এই এডিবি যে কোণটা হবে এই কোণটাও 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কিন্তু আরো বড় না বৃত্ত, তাহলেও ওই অর্ধবৃত্তস্থ কোণাকে সবসময় এক সমকোণ হবে। এটা বললে তো হবে না, আমরা আসলে সেই জিনিসটাই প্রমাণ করবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ এই কোণগুলো কি এক সমকোণ, সেটা প্রমাণ করবো। তো প্রমাণ করার জন্য আমরা ওই একটা বৃত্ত ধরে নিই, সেটা হচ্ছে কি মনে করি জায়গার মতোই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তুমি কি করবা যে এ এবং বি দুইটা বিন্দু না নিয়ে বরং তুমি বলবা কি যে এ বি একটা ব্যাস নিয়ে, এ বি একটা কি করবো আমরা, এ বি একটা ব্যাস নিয়ে স্কেল দিয়ে সুন্দর করে একটা ব্যাস এঁকে দিলাম যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে এখানে আর সন্দেহের অবকাশ নেই যে এই এ বি যেহেতু ব্যাস, তাহলে এই এ এবং বি বিন্দু দুইটা বৃত্তটিকে সমান দুটি অংশে বিভক্ত করেছে। এই সমান দুটি অংশে যদি বিভক্ত করেছে তাহলে এটা একটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত। সো তুমি যদি এখানে ওই যে কোণটা এঁকে দাও, একটা
কোণ তুমি যদি এঁকে দাও তাহলে সেটাকে এই যে কোণ এসিবি এই কোণটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমকোণ। তা আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ করার জন্য প্রথমে যেটা আমরা যে নিয়মগুলো মেনটেন করি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি লিখবো, যে আমি কি ধরে নিয়েছি সেটি। তো মনে করি ওকে নির্দিষ্ট বৃত্তে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এবি একটি ব্যাস, এটি বলা ইম্পর্টেন্ট। এটি একটি ব্যাস, এতে করে কি হয় যে আমি যে অর্ধবৃত্ত বলছি বা বৃত্তটিকে সমান দুটি অংশে বিভক্ত করা হয়েছে, এইটাতে আর কোনো সন্দেহ থাকে না যে এটা ব্যাস, প্রত্যেকটা ব্যাসই বৃত্তের প্রত্যেকটা ব্যাসই বৃত্তটিকে সমান দুটি অংশে বিভক্ত করে। তার মানে এই অংশটি একটা অর্ধবৃত্ত, এই অংশটি একটা অর্ধবৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, এই কোণ এসিবি এই এসিবি এই কোণটা হচ্ছে কি কোণ এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, যে কোণ এসিবি সমান কি এক সমকোণ, পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো প্রমাণ করার জন্য আমরা সেটা একটা অঙ্কন করবো। যেটা প্রমাণ করার জন্য আমাদের যে জিনিসটা অঙ্কন করতে হয় এটা খুবই সিম্পল একটা বিষয়। যে জাস্ট কি করি স্যার, এই যে এবি এর যে পাশে সি বিন্দু অর্থাৎ কোণটি আছে তার বিপরীত পাশে একটা বিন্দু আমি টি নেই। এখানে আমার অর্থ হচ্ছে কেন নিচ্ছি, এটা মূল কারণ হচ্ছে যে আমরা যে এই সিবি যে কোণটা আছে এই কোণটা কোন চাপের উপর দাঁড়ানো হয়। কেউ বলবে যে স্যার এই যে এবি চাপের উপর দাঁড়ায়, এখন এবি চাপ যদি বলি যে এবিটা তো একটা ব্যাস, ঠিক আছে, এবি একটি ব্যাস, আবার এবিকে চাপও বলছে। তো জিনিসটা জাস্ট ক্লিয়ার করার জন্য, আর কোনো কিছু না, জাস্ট ক্লিয়ার করার জন্য যে এই ডিবি চাপের উপরে দণ্ডায়মান কোনটা এটা বলার জন্য এই জন্য আমরা কি করে ডিবি নিই, এটা না নিলেও চলছে, ঠিক আছে। সো এই ডিবি আমরা কি করেছি, একটা বিন্দুর উপরস্থ একটা বিন্দু ডি নিয়েছি যাতে করে আমি জাস্ট এই কোণটাকে ক্লিয়ার করে বলতে পারি যে এটা এই চাপের উপর দণ্ডায়মান, এই ডিবি চাপের উপর দণ্ডায়মান। তো আমরা সেই অঙ্কনটাই করি, যে অঙ্কন ওখানে ডবলটা হচ্ছে এরকম যে এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে বৃত্তস্থ একটি বিন্দু, মানে বৃত্তের উপরস্থ বৃত্তস্থ একটি বিন্দু ডি নেই। এবার সরাসরি আমরা প্রমাণে চলে যেতে পারি। একটা ধাপে আমরা প্রমাণ করে ফেলবো যে এই এসিবি কোণটা হচ্ছে সমকোণ। প্রমাণ করার জন্য আমাদের কিন্তু ওই উপপাদ্য 20 সম্পর্কে ধারণা থাকতে হবে। উপপাদ্য 20টা কি ছিল, যে উপপাদ্য 20 ছিল হচ্ছে একই চাপের উপরে দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমি একটু মনে করাই দিই তোমাদেরকে। ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রস্থ একটি বৃত্তে মনে করো যে এ এবং বি দুটো বিন্দু নিয়েছ, তাহলে এটা নিশ্চয়ই একটা উপচাপ। এই চাপের সাথে সংশ্লিষ্ট রেখে বৃত্তের কেন্দ্রের সাথে যদি একটা কোণ অঙ্কন করো এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার এই দুটাকে প্রান্তবিন্দু হিসেবে ধরে তুমি যদি বৃত্তের উপরস্থ একটি বিন্দুতে আরেকটি কোণ আঁকো, এই যে কোণ এসিবি, মানে কোণ বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে যদি কোণের শীর্ষবিন্দুটা দিয়ে দাও তাহলে সেই এসিবিটা হয়ে যাবে বৃত্তস্থ। এখন বলো এই যে কোণটা, এই যে এসিবি কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান। আবার এ ও বি যে কোণটা এটা এবি চাপের উপর দণ্ডায়মান। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই কোণ এ ও বি এবং কোণ এসিবি দুটাই একই চাপের উপর দণ্ডায়মান। একটাকে বলছি আমরা কেন্দ্রস্থ কোণ, কেন, কারণ ওর শীর্ষবিন্দুর কেন্দ্রে অবস্থিত। আর আরেকটাকে বলছি আমরা বৃত্তস্থ কোণ, কেন, কারণ তার এই যে শীর্ষটা কোথায় অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ সবসময়, এই কোণের চাইতে এটা সবসময় দ্বিগুণ।
উল্টা ভাবে করলে এই কোণটা এর চেয়ে 45, মানে বিষয়টা একটু উদাহরণ দিই। ধরো এই কোণটা কোনো 100 ডিগ্রি, কথা বলতে 100 ডিগ্রি, এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে হবে 50 ডিগ্রি। এটা যদি মনে করো যে এটা যদি আজকে 60 ডিগ্রি হয় এটা, তাহলে এটা কত হবে 120 ডিগ্রি। এটাই ছিল আমাদের উপপাদ্য 20। এই জিনিসটাই আমাদের এখানে স্মরণে রাখতে হবে, বা এটার উপর ভিত্তি করে আসলে এই অর্ধবৃত্তস্থ কোণ 100 ডিগ্রি প্রমাণ করব। তো প্রথমে কি লিখব, একটা থাকে একই চাপ, এখানে আমরা যে এসিবি চাপ অর্ধবৃত্তস্থ কোণ যেটা, সেটা কোন চাপের উপর জানবো না, একই চাপ এই যে এ ডিবি, এই কোণটা তার উপরে দাঁড়া আছে এডিবি এর উপরে। একই চাপ এ ডিবি এর উপর দণ্ডায়মান এখানে আমরা দুটি কোণ কিন্তু রয়েছে, একটা হচ্ছে বৃত্তস্থ দণ্ডায়মান, এই যে বৃত্তস্থ কোণ এ সিবি, যে একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ এ সিবি, এই যে কোণটা সমান কেন্দ্রস্থ কোণটা, এই যে দেখো এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে এই যে এই চাপ এ ও বি, ওইটা না, আমরা এ ও বি এইটা বুঝেছি, যেহেতু এই যে এখানে এবি বলতে এই যে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বলতে আমরা এটাকে বুঝাই না, এটাকে কিন্তু বুঝাই না, আমরা কেন্দ্রস্থ বলতে এটাকে বুঝাই। তো সেই ক্ষেত্রে এই যে এখানেও আমরা কি করব, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে এটা এ ও বি, তাহলে এই এ ও বি এই কেন্দ্রস্থ কোণটা ওই বৃত্তস্থ কোণে কি অর্ধেক না, তার আমরা লিখতে পারি হাফ অফ যে কেন্দ্রস্থ এ ও বি, পাশে দিয়ে কি করবো যথার্থতা লিখব। যথার্থতা কি, ওই যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা লিখে দিলাম। পরবর্তীতে যে আমরা কি করবো, ওই কোণগুলোর যে পরিচয় ছিল, যে কথাগুলো বাদ দিয়ে দিলাম, যে কোণ এসিবি সমান যে হাফ যে এওবি, কথাগুলো যে কেন্দ্রস্থ বৃত্তস্থ পরিচয়গুলো বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে জাস্ট পরে কি লিখবো, এবার একটু খেয়াল করো, এই যে কোণ এওবি, এটা এই এওবি, যেহেতু এবি একটি ব্যাস, তাহলে এই কোণটা কি এক সরল কোণ না? আমরা জানি কোনো একটা সরল রেখার উপর যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণ কত, এক সরল রেখা। তার মানে এবি কে যেহেতু আমরা ব্যাস বলেছিলাম, এবি যেহেতু একটা ব্যাস, তাহলে এই বিন্দুতে ও বিন্দুতে উৎপন্ন এই ওবি কোণ এক সরল কোণ। আর এই এক সরল কোণকে আমরা চাইলে, আচ্ছা এক সরল কোণ লিখলাম, এক সরল কোণ, পাশে দিয়ে যথার্থতা চাইলে লিখতে পারো, চাইলে না লেখা উচিত। এবি যেহেতু এবি কি ব্যাস, এবি যেহেতু ব্যাস, তাহলে ওই এবি এর উপর প্রস্থ যে কোনো বিন্দুতে আমার এক সরল কোণ হবে। এবার তো এই যে এই কোণ এসিবি সমান, এই যে হাফের জায়গায় হাফ লিখলাম, এক সরল কোণকে আমরা দুই সমকোণ বলতে পারি। দুই সমকোণ, এক সরল কোণ মানে এক সরল কোণ 180 ডিগ্রি, আর এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ, এক সরল কোণ মানে দুই সমকোণ। তাহলে এই যে দুই দিয়ে কেটে দিলাম, বা তুমি যদি বলো যে এই যে দুই সমকোণের কি, দুই সমকোণের অর্ধেক কত, দুই দিয়ে কেটে দাও, যে হাফ সমকোণ, আর 1 এক সমকোণ সমান। এই যে কোণ এসিবি কে এক সমকোণ প্রমাণ করার কথা ছিল, সমকোণ প্রমাণ করে দিয়েছি। একদম সিম্পল বিষয়, একেবারে ক্লিয়ার করে দিয়েছি। খেয়াল করে দেখো, এডিবি চাপ, এই চাপের উপরে দণ্ডায়মান এই যে এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ, আর এসিবি এটা হচ্ছে কি বৃত্তস্থ। তুমি জানো কি এই বৃত্তস্থ কোণ এটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো যেহেতু এবি একটা ব্যাস, এই কোণটা কত, মনে করো 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা কত হবে, তার অর্ধেক 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে এক সমকোণ। সেটাই আমরা লিখেছি যে এই যে এসিবি সমান এই যে হাফ অফ এওবি, তাহলে এই যে কি এওবি কত, এক সরল কোণ, জাস্ট এক সরল কোণ লিখে দিলাম। এই এক সরল কোণ মানে দুই সমকোণ, দুই সমকোণের অর্ধেক কত, এক সমকোণ, তাহলে এই কোণটা এক সমকোণ প্রমাণ হয়ে গেল। দ্যাটস ইট, একেবারে ইজি। বুঝতে পারছি?